কিভাবে প্রেজেন্টেবল হইতে হয়, কিভাবে ভালো পোশাক আশাক পরতে হয়, স্মার্টলি কথা বলতে হয়। ঠিক আছে, শিখতে পারে না, এখন ঠিকই পারবে, এখন সবই পারবে। বুঝলেন? এত কথা বলতো, মানে আমি যদি তার প্রেক্ষিতে কোনো রিপ্লাই দিতাম, মানে কোনো কিছু বলতাম, মানে বেদো কত সহ্য করা যায়। আমার আব্বু কখনো আমার সিম্পাথি নিতে হবে না। এখন দামি ড্রেসগুলো আগেই বোনের বাসায় পাঠাই দিছে, মার বাসায়। এখন সেগুলো পরেন না কেন? নিজের বোনরে সবকিছু আগেই দিয়ে দিছে। এখন এবার লাইভে এসে তিশার অপমানের জবাব দিলেন আঁখি। বললেন, তোমার তো মুখ ভর্তি ব্রণ, মনে হয় ব্রণের ফ্যাক্টরি। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও। আজ তিশা আর আহাদ একসঙ্গে লাইভে আসেন। আঁখিকে নিয়ে অনেক কথার মাঝে তিশা বলেন, এখন তো ভিডিও তৈরি করে খেতে পারবে। আমি ওকে সব শিখিয়েছি, কিভাবে ক্যামেরা ধরতে হয়, কিভাবে ক্যামেরার সামনে প্রেজেন্টেবল হতে হয়, কিভাবে ভালো পোশাক পরতে হয়, কিভাবে স্মার্টলি কথা বলতে হয়। আমি ওকে সব শিখিয়েছি। এই কথার উত্তর দেওয়ার জন্য লাইভে আসেন আঁখি। তিনি বলেন, হ্যাঁ, আমি তো স্মার্ট না, ভালো করে ড্রেস পরতে পারি না। আর তুমি কি? তোমার তো মুখ ভর্তি ব্রণ, মেকআপ দিয়েও ঢেকে রাখতে পারো না। আমি আসার আগে তোমাদের কত ভিউ হতো, আর এখন কত ভিউ হয়। আমি ভিডিওতে থাকলে কত ভিউ হয়, আর না থাকলে কত ভিউ হয়। আপনাকে আমি অনেক সম্মান করি, কিন্তু আপনি যদি কাউকে সম্মান না দেন, তাহলে অন্যদের কাছ থেকে সম্মান আশা করবেন না।